হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও হলো বানারঘাটা ন্যাশনাল পার্কের ভ্লগের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম জঙ্গল সাফারি অভিজ্ঞতা শেয়ার করেছি, চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর আজকের সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো জু আর বাটারফ্লাই পার্ক। তো চলো শুরু করি দেরি না করে আজকের এক্সপ্লোর। বন্ধুরা, আগের আমি ভিডিওতে দেখিয়েছি জঙ্গল সাফারি, আজ আমি তোমাদের সাথে একসাথে এক্সপ্লোর করব জু দেখতে কেমন হয়। তাই চলো তাহলে শুরু করি। প্রথমেই দেখতে পেলাম কয়েকটা জেব্রা, ওদেরকে দেখে সত্যিই খুব সুন্দর লাগছে, একদম চোখের সামনে থেকে দেখার একটা আলাদাই মজা আছে। সাদা কালো ডোরাকাটা এই প্রাণীগুলো লাইভ দেখতে সত্যিই দারুণ লাগছে। এবারে আমরা জুয়ের আর একটা অংশ চলে এসেছি। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে আমি দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগারটা তখন একদম শান্ত হয়ে বসেছিল, কোনো রকম নাড়াচাড়া করছিল না। সম্ভবত তখন খুব রোদ ছিল, তাই হয়তো একটু রেস্ট নিচ্ছে ওরা, এটা অবশ্য আমার মনে হলো, তাই জন্য বললাম। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এখানে ঘোরার জন্য চাইলে তোমরা শাটেল বাস নিতে পারো, তার জন্য কিছু অঙ্ক পে করতে হবে তোমাদেরকে। আমরা পুরোটাই হেঁটে এক্সপ্লোর করেছি, তার জন্য কোনো রকম শাটেল বাস নিইনি, কিন্তু এখানে এই সুবিধাটা আছে। চলো এবারে সামনে গিয়ে দেখি যে দেখতে পেলাম ভাল্লুক। মজার ব্যাপার হলো, যখন আমরা জঙ্গল সাফারিতে ছিলাম তখন ভাল্লুকটা শুয়েছিল, সেরকমভাবে ঠিক বুঝতে পারিনি, কিন্তু এখানে দেখলাম হাঁটাহাঁটি করছে, দেখতে ভালো লাগলো, তাই পুরোটাই ক্যাপচার করলাম। এখানে আর একটা অ্যানিমেল ছিল, কিন্তু সত্যি বলতে আমি নামটা ভুলে গেছি। আর একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এখানে শিয়াল ছিল, আর ওটাকে দেখে সবাই এক্সাইটেড হয়ে দেখছিল, কেউ কেউ দেখছে আবার ছবি তুলছে। কিন্তু আমি যেহেতু গ্রামের মেয়ে, আমাদের ওইদিকে এই ধরনের শিয়াল দেখা খুব একটা অস্বাভাবিক কিছু না, তাই এটা দেখে আমার একটু হাসিই পাচ্ছিল। তখন মনে হচ্ছিল শহরের মানুষের কাছে যেটা খুবই নতুন আর এক্সাইটিং, আমাদের কাছে সেটা সাধারণ একটা জিনিস। এটাই পার্থক্য দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। তারপর চলে গেলাম এই জায়গায় যেখানে বোটিং করানো হয়, তবে বোটিং আমরা করিনি। জলটা দেখে আর এই সুন্দর জায়গাটা দেখে আমাদের গ্রামের কথা খুব মনে পড়েছিল, যে গ্রামের মতোই লাগছিল, ছোট ছোট ঝিল। এখানে এটা হয়তো ঝিল বলা হয়, আমাদের কাছে তো খুবই পরিচিত একটি দৃশ্য। সত্যি বলতে এই মুহূর্তটা একটু মন খারাপ হয়ে গিয়েছিল, গ্রামের সেই সুন্দর দৃশ্যগুলো খুব মিস করছিলাম। কেসে আমরা দেখতে পেলাম একটা গন্ডারটা কেমন শান্তভাবে শুয়েছিল, দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। তারপর সামনে গিয়ে যেতে দেখলাম অনেক প্রাণী, হরিণ, হাতি, একের পর এক। আর শুধু তাই নয়, এখানে বিভিন্ন ধরনের পাখি ছিল, কাকাতুয়া সহ আরও অনেক রঙিন পাখি, দেখতে দারুণ লাগছিল। এগুলো ছেড়ে কুমির দেখতে পেলাম। এক কথায় অনেক অনেক প্রাণী আর একসাথে দেখার সুযোগ আছে। এছাড়াও কুমির দেখতে পেলাম। এক কথায় বললে এখানে অনেক ধরনের প্রাণী একসাথে দেখার সুযোগ আছে। পুরো জায়গাটা ঘুরে দেখে সত্যিই ভালো লাগছিল। আর সব কিছুর মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো এই জিরাফটা। সত্যি জিরাফটা দেখতে দারুণ লাগছিল, একদম আলাদাই একটা সৌন্দর্য আছে ওর মধ্যে। তাই আমি এখন একটুখানি দাঁড়িয়ে গেলাম আর সুন্দর মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করলাম। এরপর আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টের নামটা ঠিক মনে নেই। এখান থেকে আমরা বেশি কিছু নিইনি, শুধু জলের বোতল আর একটা 7 আপ নিয়েছিলাম, কারণ আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম এখানে, তাই লাঞ্চ করা হয়নি। তারপর আমরা ঠিক করলাম এবারে যাব বাটারফ্লাই পার্কে। এই পার্কটা ছিল আমাদের পরের গন্তব্য, তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম নতুন একটা সুন্দর অভিজ্ঞতার জন্য। এটা হলো বাটারফ্লাই পার্ক। এবারে আমরা ভেতরে ঢুকতে চলেছি। এখানে একটা ছোট ওয়াটারফল আছে, তবে আমরা যেহেতু গরমের সময় এসেছি তাই জলের পরিমাণটা খুবই কম ছিল। বর্ষাকালে নিশ্চয়ই এই জায়গাটা আরও অনেক সুন্দর লাগে। এখানে তো তেমনভাবে ঝর্ণার পানি বইতে দেখলাম না, তাই একটু খারাপ লাগছিল। এরপরে পার্কের ভিতরে ঢোকার জন্য এগিয়ে এলাম। এটা বাটারফ্লাই পার্কের একদম সামনের অংশ। তো বন্ধুরা, আমরা এখন বাটারফ্লাই পার্কের ভেতরে ঢুকে পড়েছি। এখন ঢুকে একটা জিনিস না বললেই নয়, ব্যাঙ্গালোরের প্রত্যেকটা জায়গায় এত গাছপালা আছে, সত্যি অবাক করার মতো। এত সবুজ এবং ঘরোয়া একটা শহর আমি আগে কখনোই দেখিনি। এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না একটা শহর এতটা ন্যাচারাল আর সুন্দর হতে পারে। এছাড়াও বাচ্চাদের জন্য আলাদা করে সুন্দর একটা পার্ক বানানো হয়েছে, তাই দেখো বাচ্চারা খুব ভালোভাবে সময় কাটাচ্ছে। তো বন্ধুরা, এটা বানারঘাটা ন্যাশনাল পার্কের বিখ্যাত বাটারফ্লাই পার্ক।
এই পার্কটাই আসলে ভারতের প্রথম দিকে এমন একটা পার্ক যেখানে শুধু প্রজাপতির জন্য আলাদা করে তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের রঙিন প্রজাপতি দেখা যায়, যা দেখতে সত্যিই দারুণ লাগে। পার্কের ভেতরে ঢুকে তোমাদের এক সুন্দর ডেমোর মতো জায়গা দেখতে পাবে, যেখানে প্রজাপতিগুলো তাদের ন্যাচারাল পরিবেশে রাখা হয়েছে। এখানে শুধু প্রজাপতি দেখা নয়, তাদের জীবনচক্র যেমন ডিম, লার্ভা, কোকন থেকে প্রজাপতি হওয়া সব কিছু নিয়ে জানা যায়। পুরো জায়গাটা খুব শান্তি আর সুন্দর প্রাকৃতিক, মাঝে একটু অন্যরকম অভিজ্ঞতা পাওয়ার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। বন্ধুরা, আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবে আরও নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। সুন্দর একটা রাস্তা উপভোগ করতে করতে এবারে বাড়ি ফেরা যাক। ততক্ষণ করতে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।